আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। সুচিকিৎসার দাবিতে জুলাই আগস্ট আন্দোলনে আহত ও স্বজনদের আন্দোলন বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে। এই অবস্থায় মধ্যরাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে ছুটে যান ৪ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী। ভুল স্বীকার করে আহতদের সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তারা। এরপর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত ২:৩০। তখনও শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে রাস্তায় বসে অবস্থান করছেন জুলাই আগস্ট আন্দোলনে আহত ও স্বজনেরা। দেরিতে হলেও ঘটনার গুরুত্ব বুঝে সেখানে পৌঁছান অধ্যাপক আসিম নজরুল সহ সরকারের ৪ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় নিঃশর্ত ক্ষমা চান তারা। অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সবসময় দেখছি। আগামী ডিসেম্বরের মধ্যে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন সহ সব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টারা। এছাড়া বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দেওয়া হয়। আপনাদের কথা আমরা শুনবো, কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো। আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। উপদেষ্টাদের আশ্বাসে 16 ঘন্টা পর হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। আমাদের রক্তের উপরে চেয়ারে বসছে, ওনারা আমাদের সাথে বসবেন না তো কাদের সাথে বসবেন? আমাদের সাথে বসবে, সবাইকে নিয়ে বসতে হবে। সেটা আমি পার্সোনালি বলতেছি, সবাইকে নিয়ে বসতে হবে। আমাদের সাথেই যদি না বসে তাহলে ওনারা কাদের সাথে বসবে? আজকের মতো এইখানটাই শেষ করছি। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতদের কয়েকজন। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দফায় দফায় আলোচনা করেও আহতদের হাসপাতালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় একটি চালের গোডাউনে অভিযান চালিয়েছে গোয়েন্দা সংস্থা এনএসআই। মধ্যরাতে পাহাড়তলীর মেরসাজ খাজা ভান্ডার নামের ওই চালের গোডাউনে অভিযান পরিচালনাকারে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই গোডাউন থেকে বিভিন্ন সরকারি সংস্থাকে খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত ৩০ টন চাল ও গমের মজুদ পাওয়া গেছে। এসব চাল ও গম সরকারি বিভিন্ন সংস্থা থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন মেরসাজ এন আলম ট্রেডার্সের মালিক শাহাবুদ্দিন। এনএসআই জানিয়েছেন, কেনা বৈধ থাকলেও এই চাল ও গম খোলা বাজারে বিক্রি না করে অন্য বস্তাজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর থেকে দায়িত্বপ্রাপ্তরা এসে যাচাই বাছাই করে ব্যবস্থা নেবেন বলে জানায় এনএসআই। ঝালকাঠির 2 বিচারক হত্যার 19তম বার্ষিকী আজ। এই উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচি পালন করেছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। সকালে আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের হয়ে শহর ঘুরে নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে আদালতের শহীদ সোহেল জগন্নাথ মিলনায়তনে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতুল মুজাহিদ্দিন বাংলাদেশ জেএমবি সদস্যদের আত্মঘাতী বোমা হামলায় 2005 সালের এই দিনে সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পারে নিহত হন। আন্তর্জাতিক
ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ম্যাট গিটসকে অ্যাটর্নি জেনারেল পদের জন্য মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে বলেছেন, ম্যাট অস্ত্রধারী সরকারের অবসান ঘটাবেন এবং দেশের সীমান্ত রক্ষা করবেন এবং অপরাধী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করে আমেরিকানদের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।